আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আমরা নতুন আরেকটি প্যাসেজ নিয়ে আলোচনা করবো। এটি মূলত অনেক বড় প্যাসেজ না এবং খুব ইম্পর্ট্যান্টও না, বাট এটা যেহেতু মূল বইয়ে আছে তাই আমরা এটা সম্পর্কে একটু জেনে নেব দ্রুত। এটা হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের 40 ও 41 পৃষ্ঠা থেকে দুইটি ছোট ছোট প্যাসেজ। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, আজকে টপিক হচ্ছে লুকিং অ্যাট ওয়ার্ডস ইন আ ডিকশনারি, মানে ডিকশনারিতে শব্দ খুঁজে বের করার যেই প্রসেস সেইটা। ওকে, দ্য ওয়ার্ডস ইন এ ডিকশনারি, ডিকশনারির শব্দগুলো প্রেজেন্টেড, সেটা উপস্থাপিত ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে হচ্ছে অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। বর্ণমালার যেই অর্ডার, সিরিয়াল মানে ক্রমধারা, সেই ক্রম অনুযায়ী মূলত ডিকশনারি সাজানো হয়েছে। ইট ফলোস, এটি অনুসরণ করে দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ লেটার্স, মানে লেটারের যে ক্রমান্বয় ধারাবাহিকতা সেইটাকে ফলো করে। যেমন এ বি সি ডি ই এফ জি, এই যে ক্রম ধারাবাহিকতা এটাকেই ফলো করে। এটা মিনস, এর মানে ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার ডি, মানে যেই শব্দটা ডি লেটার দিয়ে শুরু হয়েছে উইল বি বিফোর, এবং এটা হবে পূর্বে দ্য ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার ই, মানে যেই ওয়ার্ড শুরু হয়েছে ই দিয়ে, সেই ই দিয়ে শুরু হওয়া লেটারের পূর্বে অবশ্যই ডি দিয়ে শুরু হওয়া লেটারটি থাকবে, মানে ওয়ার্ডটা থাকবে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ওয়ার্ডস স্টার্টিং উইথ লেটার ইফ, মানে এফ লেটার দিয়ে যে ওয়ার্ড শুরু হয়েছে উইল কাম আফটার দ্য ওয়ার্ডস স্টার্টিং উইথ ই, এবং সেটা অবশ্যই ই লেটার দিয়ে শুরু হওয়া শব্দের পরেই আসবে, মানে ই এর পরেই এফ আসবে, এটাই বলা হয়েছে। Again, আবারও, the words starting with the same letter are also arranged one after another in alphabetical order in the dictionary. বলছে একই লেটার দিয়ে শব্দ গঠিত হওয়া, মানে গঠিত হওয়া শব্দগুলো, মানে the words starting with the same letter, মানে একই লেটার দিয়ে গঠিত হওয়া শব্দগুলো আর also arranged one after another, সেগুলো মানে সাজানো হয়েছে একের পরে একে in alphabetical order, সেটা মূলত এই বর্ণের ক্রম ভেদ অনুযায়ী in the ডিকশনারিতে। মানে হচ্ছে তুমি খুঁজতেছো, ধরো এইবল, এ বি এল ই, এইবল। এখন এটা তোমার ডিকশনারি শুরুর দিকেই থাকবে। আবার তুমি খুঁজতেছো এ পিপিএল ই, অ্যাপল। এখন এইবল অ্যাপেল, এটা ডিকশনারিতে এইবল আগে থাকবে, অ্যাপল পরে থাকবে। কেন? কারণ এর পরে দুইটা কিন্তু এ দিয়ে শুরু হয়েছে, বাট এই বলে এর পরে বি আসছে। বিটা হচ্ছে দ্বিতীয় যে ক্রম, সেই ক্রম অনুযায়ী খুব নিকটে পি এর চেয়ে, যেহেতু উভয় এ আছে এবং বি নিকটে পি এর চেয়ে, তাই এইবল এইটা আগে থাকবে, এইবলটা আরও পরে থাকবে। ওকে, এরকমটা হচ্ছে। এখানে দেখো কি বলছে। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড ডার্ক, ডক্টর অ্যান্ড ডিপ অল স্টার্ট উইথ দ্য লেটার ডি। বলছে ডার্ক, ডক্টর, ডিপ, এই তিনটা শব্দই ডি দেওয়া শুরু হয়েছে। দিস ওয়ার্ডস, এই শব্দগুলো অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি, এগুলো ডিকশনারিতে থাকবে ইন দ্য অর্ডার অফ ডার্ক, ডিপ, ডক্টর, মানে সবার শুরুতে আসবে ডার্ক, তারপর আসবে ডিপ, তারপর আসবে ডক্টর। কেন? কারণ এই যে ডি আছে সবগুলোই, এবং এর পরের যে লেটারটা এই, এবং পরেরটা আছে ই, পরেরটা ও, তো এই তিনটা সিরিয়াল অনুযায়ী এ কিন্তু সবার আগে, তারপর ই, তারপর ও। তো এই সিরিয়ালটা মেনটেন করতে গেলেই মূলত সবার আগে ডার্ক আসে, এরপর ডিপ, এরপর ডক্টর। এটা হচ্ছে ডিকশনারিতে শব্দ খুঁজে বের করার নিয়ম। টু ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন আ লেটার, মানে একটি শব্দের থেকে লেটার খুঁজে বের করতে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, মানে এই পেজের শুরুতেই যেই ফলো আপ দেওয়া আছে ওটা পড়তে বলা হয়েছে তোমাকে। ওয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটিস, এই কাজটা করার সময় ইউজ আ ডিকশনারি, একটি ডিকশনারি ব্যবহার করবে, আর ডিকশনারি পেজ অথবা একটা ডিকশনারির পাতা, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যেটা তুমি সম্ভব হয়। ওকে, এটারই পরের পৃষ্ঠায় আছে 41 পৃষ্ঠার আরেকটি প্যাসেজ আছে, সেটা আমরা সফটলি আলোচনা করে দেবো। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এবং শুধু অর্থ জানার জন্য মূলত। A dictionary gives us the meaning or meanings of a word. ডিকশনারি কী করে? আমাদেরকে হয়তো একটা মানে শব্দের একটা বা অনেকগুলো অর্থ দেয়। মিনিং অর মিনিংস হতে পারে একটি অর্থ দেবে অথবা অনেকগুলো অর্থ দেয়। এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন টু শো হাউ দ্য ওয়ার্ডস আর ইউজড। বলছে এক্সাম্পল সেন্টেন্সেস, উদাহরণস্বরূপ কিছু বাক্য দেওয়া হয়। টু শো, দেখাতে, হাউ দ্য ওয়ার্ডস আর ইউজড, শব্দগুলো আসলে কেমনে ব্যবহার হয়েছে। দে অলসো হেল্প, এটি আরও সাহায্য করে টু মেক দ্য মিনিং ক্লিয়ার, মানে অর্থটা স্বচ্ছ করতে এটি আমাদের আরও সাহায্য করে। সাপোজ এখানে বলে দিচ্ছে যে ড্রাই শব্দের অর্থ হচ্ছে শুকনা,
এখন ড্রাই বলতে শুকনো বলতে ভেজা না সেটাও বোঝায়। ড্রাই বলতে নিরস, মানে তুমি একটা বক্তৃতা দিচ্ছ সেটায় কোনো সাহিত্যিক রস নাই, সেটাও ড্রাই হতে পারে। এবং ড্রাই বলতে এমন হতে পারে যে হালকা হালকা বৃষ্টি হয়েছে বাট এখনও পুরো ভেজে না, এরকমটা ড্রাই বোঝাতে পারে। হ্যাঁ, ড্রাই বলতে আবার একদমই ড্রাইড বলতে মূলত একদম শুকনো ঝুরঝুরে, একদম মানে কোনো পানি নাই, কিচ্ছু নাই, এরকমটা বোঝাতে পারে। তো ড্রাইয়ের কয়েকটা মিনিং হতে পারে। তো এটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে সেটা মূলত এক্সাম্পল বুঝিয়ে দেয়। দ্য ওয়ার্ড ড্রাই অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটি বিশেষণ, হ্যাজ আ নাম্বার অফ মিনিংস, এর কয়েকটি অর্থ আছে। 3 অফ দেম আর গিভেন হিয়ার, 3টি অর্থ নিচে দেওয়া হলো। নট ওয়েট, ড্রাই মানে হচ্ছে নট ওয়েট মানে ভেজা নয়, নট ড্রাম্প নট স্টিকি মানে আঠালো আঠালো বা স্যাঁতস্যাঁতে নয়। দ্য রিভার বিকামস ড্রাই ডিউরিং দ্য সামার, সামার বলতে গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালে নদী কেমন হয়, ড্রাই মানে শুকিয়ে যায়। এখন এই ড্রাই বলতে কি শুকিয়ে একদম কাটকাট হয়ে গেছে সেটা না, ওখানে বলতে একটু পানি কমে গেছে সেটা বোঝানো হয়। উইথ ভেরি লিটল রেইন, তো ড্রাই বলতে কখনো কখনো হালকা বৃষ্টিকেও বোঝানো হয়। আই হোপ দ্য ওয়েদার রিমেইনস ড্রাই ডিউরিং আওয়ার পিকনিক, বলছে আমাদের পিকনিক বনভোজনের সময় আশা করছি ওয়েদারটা কি থাকবে, ড্রাই থাকবে, শুকনো থাকবে। মানে খুব কম বৃষ্টি হোক এটা চাচ্ছে। নট ইন্টারেস্টিং, ড্রাই বলতে নট ইন্টারেস্টিং মানে মজাদার নয় সেরকমটা বোঝায়, যে হিজ স্পিচ ওয়াজ কোয়াইট ড্রাই মানে তার বক্তৃতাটা ছিল একদমই নিরস, মানে বোরিং ছিল, মজাদার ছিল না। সামটাইমস দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস গিভেন উইথ ওয়ার্ডস হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিংস অফ ওয়ার্ডস, তো ডিকশনারিতে আর কী করা হয়, এরকম শব্দের অর্থ দেওয়ার সাথে সাথে সামটাইমস দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস গিভেন, মানে এই শব্দটার সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া হয়, সমর্থবোধক শব্দ অথবা বিপরীত শব্দ দেওয়া হয়। কেন? উইথ ওয়ার্ডস, শব্দের সাথে হেল্প টু আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য, দ্য মিনিং অফ ওয়ার্ডস শব্দের অর্থ, মানে তুমি শব্দের অর্থটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা সেটা বোঝার জন্য মাঝে মাঝে অ্যান্টোনিম সিনোনিমও দেওয়া হয়। ওকে, ইনশাআল্লাহ উইল মিট সুন অ্যানাদার নিউ ভিডিও। আল্লাহ হাফেজ।